অ্যাক্সিডেন্ট করবে অ্যাক্সিডেন্ট। ঢাকা মেট্রো ডিএমটিএ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাশেদ ব্লগস। যাদের বাসা সাভার, ধামরাই অথবা মানিকগঞ্জ, এর মধ্যে যারা হচ্ছে কর্মসূত্রে ঢাকায় যাতায়াত করেন, যাদের চাকরি অথবা ব্যবসা ঢাকায়, যাতায়াত মানে হচ্ছে প্রতিদিন যাওয়া আসা করেন, তাদের অনেকেই এই টাইমটাতে সাধারণত 6টা 7টা অথবা 5টা থেকে শুরু করে 8টার মধ্যে মানে এই রাস্তাতে যাতায়াত করেন। আমি বর্তমানে আছি হচ্ছে গাবতলী ব্রিজ পার হচ্ছি, তারপরে হচ্ছে আমিন বাজার, তারপরে হেমায়তপুর, সাভার। আচ্ছা, যেটা বলতেছিলাম, যাদের এদিকে বাসা যেমন সাভারে অথবা ধামরাই অথবা মানিকগঞ্জে, তারা আসলে পার্মানেন্টলি থাকেন না, তারা হচ্ছে প্রতিদিন যাতায়াত করেন, মানে তাদের বাসা থেকে প্রতিদিন ঢাকার বিভিন্ন স্থানে যে তাদের কর্মস্থল সেখানে যাতায়াত করে। তো তাদের মধ্যে অনেকেই আছে যারা হচ্ছে বাইক নিয়ে আসলে যাতায়াত করে, বাইক নিয়ে যাতায়াত করে ঢাকা আরিচা যে মহাসড়ক, এই মহাসড়কটাই ব্যবহার করে। আচ্ছা, আজকে গাড়ির অনেক চাপ, মানে এই রাস্তায় সাধারণত চাপ থাকে, অনেক সময় চাপ থাকে, কিন্তু আজকে চাপটা বেশি মনে হচ্ছে গাড়ির। তো যেটা বলতেছিলাম, যে যারা আসলে এই দিকের তারা এই রুটে নিয়মিত আসলে যাতায়াত করেন, এই রুটটা হচ্ছে তেমন একটা সেফ না, কারণ এইখানে হচ্ছে যে আমি বর্তমান যেখানে পার হচ্ছি আমিন বাজার এখানে প্রায়শই মানে ডাকাতি ঘটনা ঘটে। আজকাল দেখি যে মাঝে মাঝে পুলিশে এখান থেকে টহল দেয়, মানে পুলিশ যাওয়া আসা করে, অথবা এইদিকে যে এই যে ময়লার ভাগার টাগার আছে, এখানে যদি কাউকে দেখে তো তাদের জিজ্ঞাসাবাদ করে। আমি তো যেহেতু রেগুলার এই রুটে যাতায়াত করি, আর আমার বেশিরভাগ এই সন্ধ্যার পরে অথবা রাতেই আহ, যাওয়া হয়। আসি তো সেই সকালে হয়তো 10টা 11টা 8টা 9টায়, কিন্তু ব্যাক করা হয় সেই সন্ধ্যার পরে, অনেক সময় রাত 10টা 11টা 12টাও বেজে যায়। এই জন্য আসলে এই রাস্তায় যারা চলাচল করবেন তারা সচেতন থাকবেন, আর চেষ্টা করবেন যে আসলে একটু গতিতেই রাখতে আসলে বাইকটা। যদিও গতি ভালো না, কিন্তু আসলে এইসব রাস্তাতে আপনি যদি একবারে অনেক সফটলি রাইড করতে চান, বিশেষ করে রাতের বেলায়, তাহলে আপনি আসলে বিপদের সম্মুখীন হতে পারেন। কারণ কার কপালে আসলে কি লেখা আছে, কার জন্য কি অপেক্ষা করতেছে। কারণ আমি যাচ্ছি, আমার সাথেও যে কোনো একটা ইনসিডেন্ট ঘটতে পারে, আর এটা তো বাংলাদেশে হচ্ছে কার সাথে কখন কি ঘটে যাবে আসলে কেউ বলতে পারবে না। এই জন্যে আসলে এই রোডে যারা যাতায়াত করেন, বিশেষ করে আমি যেটা বলতেছিলাম, যে যারা হচ্ছে বিভিন্ন কাজের সূত্রে প্রত্যেক দিন যাতায়াত করেন, তাদের জন্য আসলে বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে ধরেন আপনি একটা কাজ প্রত্যেক দিন করেন, তো সেই জিনিসটার আসলে রিস্ক কিন্তু আপনার বেশি, আর যে একদিন করে তার রিস্ক ফ্যাক্টরটা কিন্তু কম। তো তো সাবধান থাকবেন এই রাস্তাতে যখন যাতায়াত করবেন। আর এই রাস্তায় যে ব্রিজগুলো আছে, ব্রিজগুলা হচ্ছে কি, যে ব্রিজের গোড়ার যে শোল্ডারিংটা অনেক সময় মানে এমন একটা অবস্থা হয়, মানে খুবই বিপজ্জনক অবস্থায় চলে যায়। আর রাস্তার মাঝখানে বিশেষ করে মাঝের লেনের বাম পাশে মানে এমন মানে বাম্পগুলা তৈরি হয়, মানে টিউমারের মতো তৈরি হয়, মানে এগুলা হঠাৎ করে যখন চলে আসে মনে হয় যে বাইকের যে র্যাম্প থাকে, যে মানুষের জাম্প দেয় না, ওই জাম্পের মতো র্যাম্প তৈরি হয়ে যায়, মানে টিউমারগুলা। মানে যারা সিলেট ট্যুর করছেন তারা জানবেন, যে ওই যে জাফলং অথবা বিভিন্ন যেখানে পাথরগুলা উত্তোলন করে, তো ওই সব জায়গার রাস্তাগুলা মানে এরকম ঢেউ খেলানোর মতো যে বাম্পে থাকে। এই ঢাকার ইচ্ছা মহাসড়কের কিছু কিছু জায়গায় ওই বাম্পের মতো ওই জিনিসগুলো আছে। আর বিশেষ করে হেমায়তপুর থেকে সাভারে যে রাস্তাটা, মানে এইটা মানে এই বৃষ্টিতে, মানে এই বর্তমান তো বৃষ্টির সিজন চলতেছে, তো এই বৃষ্টিতে মানে এত বাজে অবস্থা, মাঝে মাঝে এত বড় বড় গর্ত, মানে ওই গর্ততে যদি বাইক পড়ে, মানে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। মানে জীবনটা হাতে নিয়ে আসলে বাইক চালানো লাগে। আসলে বাংলাদেশের রাস্তায় বাইক চালাইলে মানে এত সতর্ক হয়েও আপনি আসলে পেরে উঠবেন না। কারণ হচ্ছে আপনি চালাচ্ছেন হঠাৎ করে মানে এমন একটা গর্ত চলে আসবে, মানে ওইটা তো আসলে অ্যাভয়েড করার সুযোগ নাই। অথবা আমরা যেহেতু সবসময় চালাই,
তো আমাদের হয়তো জানা হয়ে গেছে যে এইখানে এই বাম্পগুলো আছে, এইখানে এই গর্তগুলো আছে। কিন্তু যারা হঠাৎ করে আসে তাদের জন্য আসলে ধরেন বাইক ট্যুর করে যারা, যেমন আমিও করি, বিভিন্ন জায়গায় করি। কিন্তু ধরেন এরকম অপরিচিত কেউ আসলে হঠাৎ করে এরকম গর্ত, খানাখন্দ, মানে কে কখন পড়ে যায়, মানে কার কখন স্লিপ করে, মানে এটা বলা যায় না। আচ্ছা, এই যে হেমায়েতপুর, মানে হেমায়েতপুরের রাস্তাঘাটের যে বেহাল অবস্থা, আহ সেটা বলার মতো না। মানে হেমায়েতপুরের রাস্তার বেহাল অবস্থাটা, মানে মেইন রাস্তার যে এত বেহাল অবস্থা হয় সেটা আসলে বাংলাদেশেই সম্ভব। আর কোনো দেশে আসলে এই মেইন রাস্তা এরকম একটা ন্যাশনাল হাইওয়ে, এরকম একটা এরকম একটা অবস্থায় থাকে, সেটা আসলে খুবই দুঃখজনক। হেমায়তপুরে এদিকে যে সার্ভিস লেনগুলা এত পরিমাণে ভাঙচুর হয়েছিল, মানে এখন হয়তো কাজ করতেছে, মানে এখন ঢালাই করতেছে। তো ঢালাই শেষ হইলে আশা করি কিছুটা দুর্ভোগ কমবে। কিন্তু আসলে এখানে যে সিঙ্গারের যে লিঙ্ক রোডটা আছে, মানে সিঙ্গারের দিকে চলে গেছে, সিঙ্গার হয়ে মানিকগঞ্জ, এইখানের যে লিঙ্কটা, এইখানে আসলে এখনো ভালো হচ্ছে না, মানে কাজ ধরে নাই। শুধুমাত্র এইখানের সার্ভিস লেনটা যে আছে বাম পাশে, সার্ভিস লেনটা কাজ ধরছে, ঢালাই হচ্ছে, ঢালাই করবে, শুকাবে, তারপর হয়তো ছাড়বে। আর এইখানে যে জটলাটা বাদে এখন যে সার্ভিস লেনটা অফ করে ডাইরেক্ট সিংগাইরের যে রাস্তাটা বের হয়েছে ওইটা ডাইরেক্ট মেইন লিঙ্কের সাথে অ্যাড করে দিছে, যার কারণে আসলে সব সময়, মানে এখানে ধরতে গেলে 24 ঘন্টা এখানে জ্যাম লেগে থাকে। মানে খুব বিরক্তিকর একটা অবস্থা। মানে চেপারে চেপার এই যে বাম পাশের যে সার্ভিস লেনটা, এটা হচ্ছে ঢালাই কমপ্লিট, এখন হচ্ছে পানি দিয়ে ডুবায় রাখছে। দেখাইতে পারতেছি কিনা জানি না, কিন্তু ঢালাই কমপ্লিট, পানি দিয়ে ডুবায় রাখছে। ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে হচ্ছে এই জ্যাম থেকে মুক্তি পাবো। মানে এত জ্যাম, মানে সারাদিন হচ্ছে স্ট্রেস করে, কাজকর্ম করে, ঢাকার জ্যাম পার হয়ে যদি হেমায়তপুরে এসে জ্যাম খাওয়া লাগে, মানে এইটা খুবই বিরক্তিকর হয়ে দাঁড়ায়। এসব বড় গাড়ির পেছনে থাকা আসলে খুবই ঝুঁকিপূর্ণ। কখন আসলে পেছন দিকে একটু একটু চলে আসে, একবারে দুমড়ায় মুছড়ায় যাবে। যদি এদিক সেদিক হইলে একবারে দুমড়ায় মুছড়ায় যাবে। আরে এই তো লেজার লাইট নিয়ে মামা দাঁড়ায় আছে। এখন পুলিশ মামারা হচ্ছে মানে সেফ থাকে সুন্দর করে, মানে যেখানে জটলা আছে সেখানে ওনারা নাই, মানে ওনারা থাকবে হচ্ছে একটু দূরে সুন্দর করে দাঁড়ায়, খালি লেজার লাইট নাড়াচাড়া করবে, এটাই কাজ। এই দেখেন মেইন রোডের মাঝখানে চাক্কা টাক্কা সব খইলা রিপেয়ার করতেছে এখানে। সুন্দর সিস্টেম, বাংলাদেশ জিন্দাবাদ। আচ্ছা, আমার বাসা যেহেতু সাভারে, তো আমি আসলে সাভার পর্যন্ত যাব। আমি যাদের কথা বললাম, ধামরাই মানিকগঞ্জ পর্যন্ত অনেকে যায়, অনেকে প্রত্যেক দিন যাতায়াত করে। আসলে এত রাস্তা যাতায়াত করা আসলে চারটিখানি কথা না। আসলে মেইন কষ্টটা কিন্তু আসলে এই যে এইখানে হয় না, যে গাবতলী থেকে ধামরাই অথবা মানিকগঞ্জ পর্যন্ত হয় না। মেইন কষ্টটা হয় হচ্ছে ঢাকার মধ্যেই, মানে ঢাকার মধ্যেই আসলে ওই জঞ্জাট ছাড়াইতে ছাড়াইতে, মানে মানে রিফ্রেশিং যে ভাবটা, এমনিতেই তো সারাদিন যা চাকরি করুক বা ব্যবসা করুক, সারাদিন কাজ করার পরে তো এমনিতে আসলে এনার্জি লেভেল লো হয়ে যায়। আসলে খাওয়া না খাওয়া দুপুরে ওভাবেই তো আসলে চলে যায়। তো এই টাইমটায় এসে আসলে এনার্জি লেভেলও লো থাকে, সব কিছুই মানে একটু লো হয়ে যায়। বাসায় যাওয়ার আগ তো আসলে রিল্যাক্স নেই, বাসায় গিয়ে রিল্যাক্স। চলে আসছে হচ্ছে উলাইল হচ্ছে আল মুসলিম গার্মেন্টসের সামনে। আল মুসলিম গার্মেন্টসটা আসলে অনেক বড় একটা গার্মেন্টস, এত মানুষ এখানে জব করে। যখন এখানে গার্মেন্টসগুলো ছুটি দেয়, গার্মেন্টস তো হচ্ছে অনেক ধাপে ধাপে ছুটি দেয়, কিন্তু যখনই দেয় আর কি, ধাপে দেখ আর যেভাবেই দেখ, আসলে রাস্তাঘাট একদম জ্যাম হয়ে যায় যখন আসলে গার্মেন্টসটা ছুটি দেয়। সাভারে যে আসলে ইউলুপগুলা দেওয়া হয়েছে, মানে ইউলুপ দিলে মানে কোন দিক দিয়ে যে টার্ন নিবে আর কোন দিক দিয়ে যে কি করবে, মানে ধুলায় অন্ধকার, মানে কে কোন দিক দিয়ে ঢুকে কে কোন দিক দিয়ে বাইর হয়। আর বিশেষ করে মেইন রোডে তো মাশাআল্লাহ অটোগুলা চলে, মানে অটো কোন জায়গাতে ধুম করে বাইরে হয়ে যাবে
মানে বিশেষ করে আমরা যারা বাইক চালাই এদের জন্য আসলে খুবই রিস্কি হয়ে যায়। মানে হুট করে এদিক থেকে ওদিক থেকে যেদিক থেকে মনে চায় হুট করে সামনে চলে আসে, হুট করে সামনে চলে আসে। মনে চাইলেও ধুম করে পুরা 360 ঘুরাই দেয় অটোটা। এই যে এই যে এই এই যে বলতে বলতে এইখানে মানে মেইন রাস্তা, মানে সার্ভিস লেন না, এটা মেইন লেন। মেইন লেনের মধ্যে অটো নিয়ে ঢুকছে, অটো জায়গায় আছে। মেইন রাস্তা, মেইন রাস্তার ভিতরে মানুষ চাইছে বাসে উঠে, বাসগুলো এখানে থামায়। মানে 40-50 স্পিডে থাকে, ধূপ করে এমন ব্রেক করে বাসগুলা, মানে মানুষও যেমন ব্যাককেল বাংলাদেশের। বাসের ড্রাইভারের কথা তো আর বললামই না। মানে এই এত বড় একটা ফেন্স, এগুলা টপকায় এসে এই বাসায় এসে বাসে চড়বে। আচ্ছা, পাখিজার কাটায় চলে আসছি। পাখিজার কাটা থেকে ডাইনে আমার বাসার দিকে ঢুকে যাব। এই যে অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করে নিয়ে আসছে, মানে বাইকে করে নিয়ে আসছে। আচ্ছা, পাখিজার বাম্পার দিয়ে ঢুকে গেছি বাসার গলিতে, বাসার কাছে চলে আসছি। এখন বাসায় ঢুকে যাব। আজকের মতো ব্লগ শেষ করছি এখানেই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।